নাটকটা এরকম ভাবে ছিল যে নারী চরিত্র নাই, প্রেজেন্স নাই, কিন্তু মনে হবে যে পরের দৃশ্যেই নারী চরিত্র আসবে। প্রেস কনফারেন্সে আপনি ভীষণ বুক চিতিয়ে খুব কনফিডেন্সের সাথে বলেন যে আমি মানুষকে ভালো নাচাতে পারি। অন্যকে নাচানোর গুণ কি করে আয়ত্ত করলেন? মানুষ তো আসলে বেগুন না, মানুষ তো আসলে গুণসম্পন্নই প্রাণী। প্রতিটা মানুষেরই কিছু না কিছু গুণ আছে। সো ওই জায়গা থেকে আমি যখন দেখলাম যে আমি নাচের ক্ষেত্রে খুবই বেতাল, তখন আমাকে আসলে ওই গুণটাই নিতে হয়েছে, তাহলে কিভাবে নাচানো যায়। আপনি শুনে অবাক হবেন যে আমি আসলে সত্যিকার অর্থে অ্যাক্টর হইতেই চাইছিলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চেয়েছিলেন? হ্যাঁ, অ্যাক্টর হইতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবং আমি ক্লাস 9-এ যখন পড়ি, তখন আমি আমার স্কুলে ওই 16ই ডিসেম্বরে আমরা একটা নাটক করছিলাম, মানে আমার ফার্স্টের গিট্টু। এটার লিখছিল হচ্ছে অতুন ইতিহাস, কবি অতুন ইতিহাস। উনি লিরিসিস্ট এবং সাংবাদিক, কবি, আমার বন্ধু, মানে ওর অনুপ্রেরণায় আমার এই লাইনে আসা। যাই হোক, তো ওইটা করতে গিয়ে দেখলাম যে আমার এক টিচার, উনি রিহার্সাল আমাদের করাইতেন আর কি। রিহার্সালই তো বলে এটাকে, হ্যাঁ রিহার্সাল। হ্যাঁ, তো রিহার্সাল করাইতেন, কিন্তু শেষ পর্যায়ে উনি আর আসতে পারেন না। আচ্ছা, তখন কি করা যায়? তখন বাধ্য হয়ে দায়িত্ব নিলাম আমি। আচ্ছা, যে আমি রিহার্সাল করাবো। এবং নাটকটা এরকম ভাবে ছিল যে নারী চরিত্র নাই, প্রেজেন্স নাই, কিন্তু মনে হবে যে পরের দৃশ্যেই নারী চরিত্র আসবে। এই দায়িত্বটাই আমাকে এক ধরনের লোভী করে ফেলছিল। আমার ওই জায়গা থেকেই আসলে কিন্তু এই যে ধীরে ধীরে এই দুটা কারণ, একটা হলো যে ওই মুহূর্তটা, দ্বিতীয় কারণ হলো মনে হচ্ছে না অ্যাক্টিং করা যাবে না, অ্যাক্টিং হলে এত না, জাহিদ হাসানের মতো লম্বা এরকম 6 ফিট লম্বা হইতে হবে, আমি এটা হবে না, তো বাদ। এরপরে বাকি জিনিসটা তো আসলে আমি বিজ্ঞাপনের কাজ নাটক করছি, বিজ্ঞাপন করছি, বিজ্ঞাপনের টুকিটাকি চরিত্র করি। ফ্লারিশটা আসলে হয়েছে অমির মাধ্যমে, যেটা ব্যাচেলর পয়েন্ট। সো হি টুক মি। ওই বোরহান ক্যারেক্টারটা যখন আমি করলাম, প্রথম দিন আমার ঝামেলা টামেলা হয়েছিল। পরে তো দেখলাম যে না, মানে যেহেতু আমি অ্যাক্টিং পারি না এবং ওই অ্যাক্টিং করার বিশ্বাসী আমি না, সো আমি তো আই ওয়াজ ভেরি ন্যাচারাল। সো ওই জায়গা থেকে আপনার ক্যারেক্টারটাকে মানুষ এত ভালোবাসা দিয়েছে, এটা আসলে অল ক্রেডিট গোস টু ডিরেক্টর, বিকজ ওই চরিত্রটা না হইলে হয়তো আমার মানে এই জায়গাটা হয়তো এইভাবে হইতো না। আমি অ্যাজ এ দর্শক আমার পার্সোনাল অপিনিয়ন বলি, আমি যখন ব্যাচেলর পয়েন্ট দেখা শুরু করি এবং যখন আপনার ক্যারেক্টারটা এন্টার হয়, দেন আসলে আর কাউকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র সরব আহমেদ জীবনকেই দেখা যাচ্ছিল।